আমাদের দেশে সমস্যা হলো আল্লাহর ভয়ওয়ালা লোকের অভাব, টাকা পয়সার অভাব নয়। কথা কি সত্য না মিথ্যা? এখন স্লোগান হবে আল্লাহর আইন চাই, কোন কোরআন সুন্নাহর আইন চাই, কোরআন সুন্নাহ আইন চাই, ভালো লোকের শাসন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, ফরজগার লোকের শাসন চাই। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই স্লোগানের পক্ষে কারা রাজি একটু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল হাদিসে ঘরে ঘরে জাল, আলহামদুলিল্লাহ। তাইলে জেলখানার ভিতরে গেল, কার আইনের পক্ষে কথা বলা লাগবে? করেছেন সে আলোচনাগুলি বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দিন বলেন আমিন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। যে কথাগুলি বলেছেন প্রথম ওনাকে আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, সুন্নার জন্য যারা আসলেন, যারা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন বলেন আমিন। এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এখানে যত মুর্দেগান শুয়ে আছে জানা অজানা, আল্লাহ সকলকে মাফ করে দিন। যাদের কোনো কর্ম নেই আল্লাহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। যারা বেকার আছে আল্লাহ বেকারত্ব দূর করে দিন। যে সমস্ত ছেলেমেয়েগুলি বিবাহের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ বিবাহের সুব্যবস্থা করে দিন। বাজারের একলাসপুর বাজারে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে তরাক্কি দান করে দিন। পুঁজির অভাব থাকলে আল্লাহ পুঁজির ব্যবস্থা করে দিন। নবীর সুন্নাহ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করিয়েন। সকল ছাত্রছাত্রীদের জিয়ান জাকাত বাড়িয়ে দিন। আসাতাজা কেরামের ইলমি যোগ্যতা আরও বাড়িয়ে দিন। সম্মানিত মুরব্বিনী কেরাম, সালাতে আসরের পর থেকে আপনারা আলোচনা শুনেছেন, সম্মানিত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সালাতে মাগরিবের পরে আলোচনা করেছেন মাওলানা কামালউদ্দিন তাহেরি সাহেব। তিনি সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে, মধুস্রাবী কণ্ঠে কোরআন হাদিস দিয়ে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, এই আলোচনার টুকটুক থেকে যদি আমরা আমল করি হয়তো আমাদের জীবনের মোড় এখানে ঘুরে যাবে, পরিবর্তন হবে। শুধু ওয়াজ শুনবো কিন্তু আমল করব না, তাহলে ওয়াজ কানসুখ হবে কিন্তু কি হবে না, পরিবর্তন হবে না। ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো কি? পরিবর্তন। যে আমার ভিতরে চেঞ্জ আসা, আমি যদি ভুলে থাকি আমি যেন সংশোধন হয়ে যাই। কথা ঠিক নি? আল্লাহ পবিত্র কোরআনে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমানের সাথে আমলের কথা বলেছেন 70 বার। কয়বার? অর্থাৎ আমল যদি থাকে ইমানটা ঠিক থাকবে, আর আমল যদি আপনি ঠিক না রাখেন ইমানটাও কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এই জন্য আমল করা লাগবে। কি করা লাগবে? বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, যে লোক আমল না করে দোসরেকে ওয়াজ করে না, বেহুদা বকবক করে না, ও যাতে নিজে আমল না করি ওয়াজ করে, হাতে বকবকানি ছাড়া আর কিছু নয়। এই জন্য আপনারা দোয়া করবেন যে বক্তাদের জবান দিয়ে আল্লাহ যে কথাগুলি বের করেন, আল্লাহ প্রথমে বক্তাকে আমল করার তৌফিক দান করেন। তাইলে সেটা শ্রোতার উপর কি করবে? বেশি ক্রিয়া করবে। কথা ঠিক নেই? আমি আপনাদের সামনে বেশি লম্বা চূড়া আলোচনা করব না। কোরআন থেকে সূরা ফাজরের একেবারেই শেষের দিকে ছোট্ট ছোট্ট 3টে আয়াত তেলাওয়াত করছি, যেটা সূরা ইখলাস থেকেও ছোট, সূরা কাউসার থেকেও কি ছোট। এই আলোকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আর একটা হাদিস পড়ছি, ওই হাদিসের আলোকে যদি সুযোগ পাই সময় পাই সংক্ষেপে 50 শ্রেণীর লোকের কথা বলবো, যে এই সমস্ত লোকেরা রাসূলের উম্মত নয়, রাসূলের দলের লোক না। রাসূল যাদেরকে বলছেন যে সে আমার উম্মত না, আমার দলের লোক না, তাহলে হেতের বাঁচার উপায় আসেনি বলে? তাহলে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না? নেই? আমি আপনাদেরকে প্রথমে বলি, এই কোরআনটাকে মানা লাগবে এক জায়গায় না সব জায়গায়? না সবাই বলেন এক জায়গায় না সব জায়গায়? হাত উঠান। কোরআনের ব্যাপারে 5 ফরজ। কয় ফরজ? সবাই বলেন কয় ফরজ? হাত নামান। 1 নম্বর ফরজ, কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। শুদ্ধ করে? এই শুদ্ধ করে পড়ার জন্য নুরানি মাদ্রাসা। 2 নম্বর, কোরআনের কিছু অংশ মুখস্থ করা লাগবে। যদি কিছু অংশ যদি মুখস্থ যদি না থাকে, নামাজ পড়বেন কি দিয়া? নামাজে কেরাত পড়া ফরজ। 3 নম্বর, কোরআনটা বোঝা ফরজ। যদি না বুঝেন কি আমল করবেন? 4 নম্বর, তাইলে প্রথম নম্বর কি বলছি? কোরআন শুদ্ধ করে পড়তে পারা ফরজ।
2 নম্বর কোরআনের কিছু অংশ মুখস্থ করা ফরজ, 3 নম্বর কোরআন বুঝা ফরজ, 4 নম্বর কোরআনের উপর আমল করা ফরজ, 5 নম্বর কোরআন বাস্তবায়ন ফরজ। এক জায়গায় না, সব জায়গায়। এবার বলেন এই 5 ফরজের মধ্যে কয় ফরজ আমাদের কাছে আছে? প্রথমে শুদ্ধ করে পড়তে পারা সেটাই আমাদের কাছে নাই। কথা কি সত্য না মিথ্যা? কোরআন বুঝি না, এর সংখ্যা কম না বেশি? বেশি। আল্লাহ নবী 14 বছর আগে মন্তব্য করেছেন, কাসরাতুল খোতাবা কিল্লাতুল ফুকাহা, খতিব বেড়ে যাবে, বক্তা বেড়ে যাবে, কিল্লাতুল ফুকাহা, কোরআন হাদিস বুঝার মতো লোক কমে যাবে। যদি খতিব বেড়ে যায়, বক্তা বেড়ে যায়, বুঝিন না লোক যদি বক্তার ভিতরে যদি কমে যায়, তাহলে শ্রোতার অবস্থাটা কি? বাস্তবে এখন তাই হচ্ছে কি হয় নাই? কোরআন যদি না বুঝেন, ধরা আছে না নাই? কিরকম ধরা কইতে নেবেননি? ধরেন ডাক্তার সাহেব আপনার প্রেসক্রিপশন দিল যে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? 7 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য বলছে। কয় দিন? 7 দিনে 7টা খাইবেন কয়টা? ডেলি হইল একটা। রোগী চিন্তা করলো 7 দিন খাওয়ার দরকারটাকে, একসাথে 7টা খাইয়ে লাই। এবার বলে রোগী যদি একসাথে 7টা খায়, রোগীওয়ালা রোগ শেষ না রোগী শেষ? কথা কয় না। কারণ কি? রোগী প্রেসক্রিপশন না বুঝার কারণে, একসাথে খাওয়ার কারণে রোগী তো পাগল, হয়তো মারাও যাবে। কথা কি সত্য না মিথ্যা? আমি নাম নেব না। আমার মাঝি বাজারের একজনের বাবা একসাথে এতগুলি ওষুধ খাইয়ে লেছে, একসাথে মারা গেছে। সাথে সাথে মারা, সাথে সাথে কি? তাহলে প্রেসক্রিপশন না বুঝলে যেরকম রোগ শেষ নয় রোগী শেষ, তেমনিভাবে কোরআনটা না বুঝলেও আমনে শেষ, ইমান শেষ, আমল শেষ। কেন বললাম? ধরেন রোজা রাখলে সওয়াব না গুনাহ? কিন্তু ঈদের দিন যদি রোজা রাখেন সওয়াব না গুনাহ? তাহলে এটা জানার কারণে তো। এই জন্য আল্লাহ বলছেন একরা পড়ো, পড়লে তো জানবেন, জানলে তো মানবেন। এই জন্য কোরআনে 1 জায়গায় নয় 6 জায়গায় আল্লাহ বলছেন পড়ো। কয় জায়গা বলছেন? 6 জায়গায়। 6 জায়গা বলছেন একরা। তবে পড়বেন তো যেন তেন পড়া না। একরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়া হবে সেটা যেটাতে আল্লাহ আছে। যেটাতে কি? যে পড়াতে আল্লাহ নাই সে পড়া ডিলেট। কি বলেন? যে পড়াতে আল্লাহ নাই সেই পড়া কি? ডিলেট। যে কোনো ভাষায় হোক সেই ভাষার ভিতরে আল্লাহ থাকা লাগবে। কথা ঠিক নেবে ঠিক? এই যে মাদ্রাসা, তারাও এবিসিডি পড়ায়, আর অন্যরাও এবিসিডি পড়ায়। বেশ কম আছে না নাই? তাদের এবিসিডি আর অন্যের এবিসিডির মধ্যে কি বেশ কম জানেননি? মাদ্রাসায় এবিসিডি পড়ায়, এতে আল্লাহ, বিতে বিসমিল্লাহ, সিতে কালিমা, ডিতে দোয়া, ইতে ইমান, এতে ফরজ, জিতে জিহাদ, এসতে হজ, যেতে জান্নাত, কেতে কিয়ামত, এলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এমতে মুহাম্মদ, এমতে নবুয়ত, পিতে ফুলসিরাত, কিতে কোরআন, আর তে রহমত, এসতে সুন্নাত, টিতে তওবা, ইউতে উমরা, বিতে ভিতর, ডাব্লিউতে ওয়াজ, ওয়াইতে ইয়াসিন, জেডতে যাকাত। আল্লাহু আকবার বলেন। পড়াইছে 26টা বর্ণ, ইসলামের 26টা মেসেজ তার ব্রেনে ঢুকাই দিছে। মাদ্রাসা সরা পড়ায়, তারাও সরা পড়ায়। বেশ কমটা কি? মাদ্রাসাতে শরীয়তে পড়ায়, শরীয়তে ওযু করি, নামাজ পড়ি, রাসূলের আদর্শে জীবনটা গড়ি। কার আদর্শে জীবন গড়ব? সবাই বলেন কার আদর্শে? আজকে মুখস্থ রাখেন, 3 শ্রেণীর লোকের আদর্শে জীবন গড়া লাগবে। কয় শ্রেণী? একটা হলো আল্লাহ রাসূলের আদর্শে জীবন গড়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর একটা হলো সাহাবায়ে কেরামের আদর্শে জীবন গড়া লাগবে। লাকাদ কানা ফীহিম উসওয়াতুন হাসানাহ, সূরা মুমতাহানা, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আর একটা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে জীবন গড়া লাগবে। ওয়াল্লাযী লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। তাইলে আদর্শ মানব কয় শ্রেণী লোকের? আঙ্গুল আঙ্গুল কয় শ্রেণী? একটা হলো রাসূল আমাদের আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, মুসলিম জাতির পিতা আমাদের আদর্শ, এই ছাড়া আর কেউ আমাদের আদর্শ নয়। ঠিক নি? তে এখন আমরা যে দল করে, হাতে দলের নেতার হাতে আদর্শ মানে আছে না নাই? কথাও তো কয় না। জাতি পার্টি যারা করে তারা এরশাদের আদর্শ মানে, আওয়ামী লীগ যারা করে তারা বঙ্গবন্ধুকে আদর্শ মানে, বিএনপি যারা করে তারা কি জিয়াউর রহমানকে আদর্শ মানে। এবার বলেন কোরআন হাদিস মতে তাদের যে আদর্শ মানা, এটা ঠিক না বে ঠিক? তাইলে শুদ্ধ হওয়া লাগবে তো। রাগসিন্নি কেন?
শরিয়াতে আল্লাহ আল্লাহ মোদের প্রভু, বলো না তারে কবু। ওরা কতে কুকুর ফড়ায়, আমরা কতে কোরআন ফড়াই। কতে কোরআন ফড়ো সকলে, যেতে হবে কবরি। দেখছেন নি কারবার? তারাও 1-2 পড়ায়, আমরাও 1-2 পড়াই। তাদের 1-2 আর মাদ্রাসার 1-2 ব্যাসকমটা কি? আমরা পড়াই 1-2-3 কায়েম করো আল্লাহর দিন, আনাকিমুদ্দিন। আল্লাহু আকবার বলেন। 10টা জিনিস কায়েম করা লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? না সবাই তো বলে না, হাত উঠান, হাত উঠান। 10টা জিনিস কায়েম করা লাগবে। কয়টা? 1 নম্বর আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। কি কায়েম? এটা 2 সূরার ভিতরে আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন। 2 নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েম। 3 নম্বর কোরআন কায়েম। কি কায়েম? ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি তোমরা কোরআন কায়েম করে নাও, আল্লাহ মাথার উপর থেকে রিজিকের ব্যবস্থা করবেন, জমিনের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করবে। সূরা মায়েদা ৬৭ নম্বর আয়াত। এরপরে 4 নম্বর আকিমুল ওয়াজনা, ওজন কায়েম। কি কায়েম করা লাগবে? ওজনটা কায়েম করা লাগবে, মাপটা সঠিকভাবে দেওয়া লাগবে। এরপরে আকিমুল ওয়াজনা, আর অর্থ আকিমুল ওয়াজনা ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, ইনসাফ কায়েম করা লাগবে। কি কায়েম? সবাই বলেন ইনসাফ কায়েম করা লাগবে। ইনসাফ যদি কায়েম থাকতো তাইলে বিনা অপরাধী লোকদেরকে ফাঁসি হইতো নিরে ভাই। ইনসাফ কায়েম নাই। ইনসাফ যদি কায়েম থাকতো বৈষম্য বিরোধী আন্দোলনও হতো না। কথা ঠিক না? ঠিক। তাহলে ইনসাফ কায়েম করা লাগবে। 5 নম্বর আকিমুস শাহাদাতা লিল্লাহ, সত্য সাক্ষ্য কায়েম। কি সাক্ষ্য? সবাই বলেন না, সত্য সাক্ষ্য কায়েম। এখন যদি সত্য সাক্ষ্য হতো তাহলে নিরপরাধী লোকগুলির ফাঁসি হতো না। কথা কি সত্য না মিথ্যা? তাহলে সত্য সাক্ষ্য কায়েম নেই। এরপরে 6 নম্বর যেটা কায়েম করা লাগবে আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইবাদতের লক্ষ্যস্থল কায়েম। ইবাদতের লক্ষ্যস্থলটা কি? কারে খুশি করব? বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? তাইলে এবার সিদ্ধান্ত নেন, উই দা মুসলিম উম্মাহ, উই দা মুসলিম উম্মাহ, আওয়ার কনস্টিটিউশন দা হোলি কোরআন এন্ড সুন্নাহ। আমরা হইলাম মুসলিম উম্মাহ, আমাদের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। কারা রাজি? একটু হাত তুলে দেখ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আওয়ার লাইফ এন্ড ডেথ, আওয়ার অ্যাকশন এন্ড ফেথ ফর আল্লাহ, বাঁচবো কার জন্য? এরপরে 7 নম্বর আকিমু ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে, শারীরিকভাবে, মানসিকভাবে। কথা ঠিক না? ঠিক। আর্থিকভাবে দিন কায়েম করতে 3টাই লাগবে। মনোবলও লাগবে, শরীরের বলও লাগবে, আর্থিক বলও লাগবে। তারপরে আকিমু হুদুদুল্লাহ ফিল করিব ওয়াল বাঈদ, আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। কার আইন? কার আইন? সবাই বলেন কার আইন? সবাই বলেন কার আইন? ওয়ালা তাখুযুম ফিল্লাহি লাওমাতাল লাইম, আল্লাহর আইন বাস্তবায়ন করতে কোনো জালিমের জুলুমকে ভয় করা যাবে না, কোনো রক্তচক্ষুকে ভয় করা যাবে না। কার আইন কায়েম করা লাগবে? সবাই বলেন কার আইন? যে জমিনে বসা আছেন সেই জমিন কার আইন মানে? সবাই বলেন কার আইন? এদেশে বন্যা হয়েছে তো, এই বন্যার এত পানি গেল কই? কোথায় গেল এই পানি? আল্লাহু আকবার। আল্লাহ জমিনকে লক্ষ্য করে বলছেন ইয়া আরদুবলাই মাকে, ইয়া সামাউ আকলি, ও জমিন তুমি পানিগুলি চষে নাও, আকাশ তুমি থেমে যাও, সূর্য তুমি বাষ্প আকারে পানিগুলি তুলে নাও। যদি জমিন আল্লাহর অর্ডার না পালন করত, জমিন যদি আল্লাহর অর্ডার পালন না করত, কিয়ামত পর্যন্ত আমরা বন্যার ভিতরে থাকা লাগতো। তাহলে জমিনে কার অর্ডার পালন করে পানিগুলি গিলে নিলেন? কার? কার? আকাশ কার অর্ডার পালন করলেন? সূর্য কার অর্ডার পালন করলেন? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য কার অর্ডার মানে? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার নিজ নিজ স্থান অধিকার করিয়া মাবুদকে স্মরণ করেছে গড়িয়া গড়িয়া। চন্দ্র সূর্যের প্রতিবেশী, একজন আরেকজনের প্রতি আক্রমণ করে না। সূর্য অনেক বড়, ঠিক নি রে ভাই?
কিন্তু আজ পর্যন্ত সূর্য চন্দ্রের ধাক্কা দিয়ে ফেলে দেয় না। দুইজন প্রতিবেশী যদি থাকে, একজন যদি দুর্বল থাকে, সবলটা দুর্বলটার উপর নির্যাতন করে কি করে না? চন্দ্র আর সূর্য থেকে শিক্ষা গ্রহণ করেন দুইজন প্রতিবেশী, কিন্তু বড় প্রতিবেশী ছোট প্রতিবেশীর প্রতি আক্রমণ করে না। তাইলে যে জমিনে আছে সেই জমিন কার আইন মানে? কিন্তু দুর্ভাগ্য হলো বান্দা সে জমিনে থাকিয়া আল্লাহর আইন মানে না, বান্দার আইন মানে। এরপরে তারপরে 9 নম্বর আকিমু সুফুফাকুম, কাতার কায়েম। কি কায়েম? অর্থাৎ কাতারটারে সোজা করো। নামাজের কাতার সোজা করা এটা ওয়াজিব। এটা কি? সবাই বলেন কি? আল্লাহ নবী একবার নামাজ পড়ায় হুজুর সামনের দিকে কিবলার দিকে ফিরানো। সাহাবায়ে কেরামকে বলছে তোমরা আকিমু সুফুফাকুম সফা, আকিমু সুফুফাকুম, তোমাদের সবটা কাতারটাকে সোজা করো। পিছন থেকে সাহাবায়ে কেরামকে হুজুর কাতার সোজা হয়ে গেছে। কাতার কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম কিবলার দিকে ফিরানো, কয় না অমুক কাতারটা এখনো সোজা হয় নাই। সাহাবায়ে কেরাম আজীব হয়ে গেল, কিরে আল্লাহ রাসূল সামনের দিকে ফিরানো, কয় অমুক কাতারটা সোজা হয় নাই, ঘটনাটা কি? আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাসূল কয় নিয়ারা মিন ওয়ারাই জহরি, তোমরা মনে করলে আমি সামনে দেখি, আমি শুধু সামনে দেখি না, সামনেও দেখি পিছনেও দেখি। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আল্লাহু আকবার। ইমাম হাজার আল আসকালানি, নাম খেয়াল রাখেন, ইমাম হাজার আল আসকালানি আর শিফা গ্রন্থের ভিতরে লিখলেন আল্লাহ রাসূল যে ওভেনার সার্জারি হয়েছে 4 বার। কয়বার? সবাই বলেন কয়বার? 2 বছর বয়সে, 10 বছর বয়সে, 40 বছর বয়স, 50 বছর বয়সে 4 বার হয়েছে। কয়বার? এই 4 বার অপারেশন করতে গিয়া জিবরাইল আমিন বলেন প্রথম যখন আমি তার অপারেশন করতে গেলাম, অপারেশন করার পর দেখলাম আল্লাহ রাসূলের যে হাত, ওই হাতের ভিতরে 2টা চোখ দেখলাম। আল্লাহু আকবার। লাহু আইনান, আল্লাহ রাসূলের হাতের মধ্যে চোখ কয়টা? 2টা। লাহু আইনান, যেটা কি ইবসিরান, সেটা দিয়ে সে দেখি। এই জন্য আল্লাহ রাসূল শুধু সামনে দেখতেন না, পিছনেও দেখতেন। আল্লাহু আকবার বলেন না? ডাইনেও দেখতেন, বামেও দেখতেন, উপরেও দেখতেন, নিচেও দেখতেন। আল্লাহু আকবার। কবর আযাব হয় আল্লাহ রাসূলের সামনে, এটা দৃশ্যমান। কারণ কি? রাসূলের যে কলব, ওই কলবের মধ্যে চোখ কয়টা? সুবহানাল্লাহ কয় না? কলাহু উজনান, আল্লাহর হাবিবকে যে কলব দেওয়া হয়েছে সেই কলবের মধ্যে কান হইল 2টা। কান কয়টা? 2টা। ইয়াসমিয়ান, ওই 2টা কান দিয়ে, শুধু ওই কলবের কান দিয়ে রাসূল শুধু কাছের আওয়াজ শুনতেন না, অনেক দূরের আওয়াজ শুনতেন। এরপরে আমার ভাইরা, তাহলে আকিমু সুফুফাকুম, কাতারটা সোজা করো, কাতার কায়েম করো। 10 নম্বর সাফা মারওয়া সাই করলে ইকামাতে যিকরিল্লাহ। আল্লাহ সাফা মারওয়া সাই করো কেন? ইকামাতে যিকরিল্লাহ, আল্লাহর জিকির যেন কায়েম হয়ে যায়। তাইলে কয়টা কায়েম? না ব্যাকে কয় না? সবাই বলেন কয় কায়েম? এই 10টা কায়েম করা লাগবে। আপনি কয়টা কায়েম করছেন? হ্যাঁ, এই 10টা কায়েম সহজ হয়ে যাবে যদি আপনি দিন কায়েম করেন। কি করেন? দিন কায়েম করলে বাকিগুলি সব সহজ। আর যতক্ষণ পর্যন্ত দিন কায়েম না হবে বাকিগুলি সহজ না কঠিন? হ্যাঁ, আপনি ইচ্ছা করলেও কি সত্য সাক্ষ্য দিতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আইয়াতুন নাফসুল মুতমাইন্না। আঙ্গুরে কয় যারা আমার প্রতি স্যাটিসফাইড, যাদের আত্মাটা আমার প্রতি স্যাটিসফাইড, আল্লাহর প্রতি খুশি রাজি, তাদেরকে বলছি ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই, ফিরে আসো ইলা রব্বিকে, তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, জোর করে আইও না, খুশি নিয়ে আসো। সুবহানাল্লাহ। কি নিয়ে? কি নিয়ে? রাদিয়াতাম মারদিয়া। এরপরে আসলে আপনি বলবেন আসলে কি লাভ হবে? ফাদখুলি ফি ইবাদি, তোমার রবের দিকে ফিরে আসো। আর আমার বন্দেগী যারা করে, আমার গোলামি যারা করে, আমার হুকুম যারা মানে, আমার জমিন আমার আইন যারা বাস্তবায়ন করতে চায়, তাদের দলে ঢুকে পড়ো। ওয়াদখুলি জান্নাতি, লাভটা কি হবে? তুমি সোজা জান্নাতে চলে যাইবা। আর মিয়া খুব ঠাডা মারে। কি মারে? ঠাডা বিজলি। মা যদি আদরের হয়, সন্তানকে লক্ষ্য করবে, এরে জাদু, এরে খোকা, এরে লেদা, কয় কি কয় না? তোর আল্লাহ দই, তোর এরে ঠাডা মারে, তুই অন বার যাচ্ছা।
গড়ে আয়। এই যে মা এতবার বলে, এর ভিতরে আদর আছে না নাই? মা যতটুকু আদর করে আল্লাহ তার চেয়ে কম করে না বেশি করে? আল্লাহ আদর করে বলে, রে বান্দা, তোমার জীবনটা ভুলের মধ্যে আছে, এর যে ফিরে আসো। সুবহানাল্লাহ। তুমি কি ফিরে আসো? কার দিকে ফিরে আসবা? ইলা রব্বিকা, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের আইনের দিকে ফিরে আসো। আল্লাহু আকবার বলেন না? ওয়াদখুলি জান্নাতি, যদি রবের দিকে ফিরে আসো তাহলে লাভটা কি? জান্নাতি, আমার জান্নাতে সোজা চলে যাইবা। ফাদখুলি ফি ইবাদি, যারা আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার হুকুম মানে, আমার আইন মানে, তাদের দলে ঢুকে পড়ো, তাহলে সোজা জান্নাতে চলে যাইবা। পবিত্র কোরআনে দেখবেন যত নবী আসছে, সকল নবীদের একটা দাওয়াত ছিল, আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহরে মানো। কার মানো? আল্লাহরে মানো, তাগুত ছাড়ো। বলেন বলেন, আল্লাহকে মানো, তাগুত ছাড়ো। সবাই বলেন কি? সবার একই আইন ছিল, আল্লাহকে মানো, তাগুত ছাড়ো। সবাই বলেন কি কি? আল্লাহকে মানো, তাগুত ছাড়ো। তাগুতটা কি? 10 প্রকার তাগুত আছে। কয় প্রকার? একখানা হরে জিজ্ঞাসা করুন, কিন্তু হড়া লইয়া লাগবো। ওয়াস্তানিবুত তাগুত, তাগুতটা ছাড়ার জন্য বলছে। কয় রকম? 1 নম্বর, এটা পাইবেন কোনেই? তাফসির মারুফুল কোরআনে আছে, তাফসির রুহুল মানিতে আছে, তাফসির কবিরে আছে, তাফসির কুরতুবিতে আছে। এই 4টা যে তাফসির বলছে, 4টা তাফসিরের ভিতরে তাগুত সম্পর্কে 8টা আয়াত আছে। 8টা আয়াতের ব্যাখ্যার ভিতরে পাইবেন। 1 নম্বর হলো জিন শয়তান। কি শয়তান? সবাই বলেন কি শয়তান? 2 নম্বর হলো মানুষ শয়তান, হে হলো তাগুত। তাহলে জিন শয়তান যে, সে 1 নম্বর তাগুত। মানুষ শয়তান যে, হ্যাঁ, হইল 2 নম্বর তাগুত। এরপরে 3 নম্বর গণক জ্যোতিষিক, যাতে গণে, যাতে কি গণে, সে হইল তাগুত। তা আল্লাহ কইছে যে তাগুত ছাড়াও। কি ছাড়াও? তাহলে গণকের কাছে যাওয়া যাবে না, ছাড়তে হবে। ওর কথা অত কয় না, গণকের কাছে যাওয়া যাবে না, ছাড়তে হবে। এরপরে 4 নম্বর, আল্লাহ ছাড়া যাদেরকে উপাসনা করা হয় তারা হলো তাগুত। কেউ সরস্বতীর পূজা করে, কে গণেশ পূজা করে, আছে না নাই? কে লক্ষ্মী পূজা করে, আসেনি রে? কথা কয় না। আল্লাহ ছাড়া যে সমস্ত দেবতার পূজা করে, কয় সেগুলি হইল তাগুত। তাইলে তো এগুলি কি থাকবে না মাইনাস করা লাগবে? ওয়াস্তানিবুত তাগুত বাদ দেওয়া লাগবে। 5 নম্বর, যে বলে আমারে সেজদা দাও, আমারে, সে হইল তাগুত। বন্ডফির আছে না নাই? আপনারা দেখেন না, এটা আমি দেখছি। বন্ড বাবা, বন্ডফির কারে কয়? কেলা গাছ খাইছে জিরে, বাংলাদেশ খাইছে বন্ড ফিরে। কেলা গাছ খাইছে কি? বাংলাদেশ খাইছে বন্ড। আমি চট্টগ্রাম গেছি, সিলেট গেছি, আমি সবচেয়ে 2 জায়গাতে বেশি বেদাত দেখলাম। একটা হলো চট্টগ্রাম, একটা হলো সিলেট। একটা হলো কি? আহারে বাবার এই যে আঙ্গুল আছে না, আঙ্গুলটা সুষ্টি সুষ্টি এত সাদা করিয়া লাইছে। জিজ্ঞাসা করলাম, ভাই কি নাও? কম মারেফত হাসিল করিয়ে। কি হাসিল? এটা মারেফত না মরাফত? তা মারেফত না মরাফত? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। দেখবেন তাদের কিছু মুরিদান আছে, তারা কয় বাবারে সেজদা দাও, আছে না নাই? যে বলে সেজদা দাও, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দাও, সে হলো তাগুত। তাইলে সে বাবা থাকবে না, ডিলেট। কথা কয় না? যে ফির কো আমারে সেজদা দাও, সে ফির থাকবে না, ডিলেট। ওয়াস্তানিবুত তাগুত, তাগুত ছাড়া লাগবে। এরপরে 6 নম্বর, যে সেজদা দিতে বলে না, যে সেজদা দিতে বলে না, তবে দিলে খুশি হয়। তাফসীরে কবির, সেজদা দিতে বলে না, তবে দিলে কি হয়? খুশি হয়। হেত তাগুত, তারও ছাড়া লাগবে। 7 নম্বর, যে এই কথা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ গায়রুল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেনি, এই বিশ্বাস যারা করে তারা হইল তাগুত। নাউজুবিল্লাহ কোন? তাইলে তাদেরকেও ছাড়া লাগবে। 8 নম্বর, যে তাগুত হইল যে আল্লাহকে মানে না, আল্লাহকে কি আর কেউ মানতে চাইলেও দেয় না, সে হইল তাগুত। এযাবিলা ফেরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, কারণ সে আল্লাহরে মানে না, কেউ মানতে চাইলেও তারে দেয় না। আছে না নাই? কথাও তো কয় না, আছে না নাই? তাইলে যে আল্লাহরে মানে না, কেউ মানতে চাইলেও তারা দেয় না। আছে না নাই? যে আল্লাহর আইন মানে না, কেউ যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তারও সহ্য করে না। আছে না নাই? সে হইল তাগুত। সে হইল কি? তাহলে ওয়াস্তানিবুত তাগুত, তারও ছাড়া লাগবে। এরপরে 9 নম্বর হলো
9 নম্বর তাগুত হলো যে কোরআন দিয়ে শাসন করে না, সুন্নাহ দিয়ে শাসন করে না, কোরআন হাদিস দিয়ে সে শাসন করে না, সে হলো তাগুত। সে হলো কি? আচ্ছা এবারে এদিকে আসুন, এবার খেয়াল করেন যে কোরআন দিয়ে শাসন করে না, কি দিয়ে শাসন করে না? সবাই বলেন কি দিয়ে শাসন করে না? কোরআন দিয়ে শাসন করে না, সে হলো তাগুত। এবার আপনাদেরকে বলছি, স্বাধীনতার 53 বছরের ভিতরে কোরআন দিয়ে শাসন হয়েছেনি? তাইলে যারা কোরআন দিয়ে শাসন করলো না, এখন তাফসিরের ভাষা কোরআনের ভাষায় তারা কি? তাইলে হেতা করে এতদিন রাখছে, নন রাখবেন না, তালাক দেওয়া লাগবে। কারা কারা তালাক দিতে রাজি একটু হাত তুলে দেখাই, তাইলে আজকের ওয়াজটা সার্থক হবে। দেখছেন তাগুত চিনছেন আপনারা? তাইলে এই জন্য 53 বছর আমরা ইনসাফগার শাসক পাই না, তাগুত পেয়েছি। আল্লাহ কইছে অস্তানিমুত তাগুত, তাগুত ছাড়াও। 10 নম্বর তাগুত হলো যে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করে না, সে হলো তাগুত। এবার বলেন 53 বছর কি কোরআন সুন্নাহ দিয়ে বিচার হয়েছেনি? তাইলে যত বিচারক বিদে হয়েছে তারা কি? তারা কি ইনসাফগার বিচারক না তাগুত বিচারক? তাইলে তাদেরটা থাকবেও না ডিলেট? জেলখানা গিয়েও আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে, ঠিক নি? সবাই বলেন কোন জেলখানায়? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেলেন, জেলখানায় যায় জোয়াজ করে। গেছে যে অপরাধ করি না, বিনা অপরাধে। কয় বছর? 7 বছর। কয় বছর? বিনা অপরাধে 7 বছরে জেল খাটলেন। জেলখানার ভিতরেও দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া সাহিবাস সিজনে আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাকুম। জেলখানায় দাওয়াত দেয়, কয় ভিন্ন ভিন্ন দেবতার কাছে চাওয়া বালা না, একজনের কাছে চাইলে ব্যাগ পাওয়া যায়, তার কাছে চাওয়া বালা। কোনটা বালা? কোন? সুবহানাল্লাহ, কি অবস্থা দিচ্ছে! ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তোমাদের ও জেলার ভাইয়েরা, জেলের বন্ধুদেরকে বলছি, ও জেলের বন্ধুরা, জমিন যার আইন চলবে তার। জেলখানার মধ্যে ওয়াজ করে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরপরে তাইলে এবার আগুনের ভিতরে যদি আপনারে ফেলে, সেখানেও বলতে হবে কি? কার আইনের কথা বলতে হবে? বেদায়ওয়ান নেহের পঞ্চম খণ্ড। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বেঁধে ফেললেন, হাত বান্ধা পা বান্ধা, তাকে সরগ করে ফেলে দেবেন। এই টাইমে লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, প্রশংসা হবে আল্লাহ, তোমার রাজত্ব চলবে তোমার। নমরুদেরটা চলবে না, হাত পা বাঁধা। আল্লাহু আকবার বলেন না? তাইলে হ্যান্ডকাপ পড়া অবস্থা বলতে হবে কার আইন চাই? কথা বলেন, কার আইন চাই? একজনের 620টা বাড়ি পাওয়া গেছে। কয়টা বাড়ি দরকার? আহা, এই জন্য আল্লাহ নবী কয়, বনি আদমকে যদি আমি 2টা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিই, কয়টা? বনি আদমকে 2টা উহুদ পাহাড় পরিমাণ যদি আমি স্বর্ণ দিই, লাভ টাকা সালে সাহের পরও সে 3য়টা চাইবে। কয় ইল্লা বিতুরাব, বনি আদমের পেট পুরবে একমাত্র মাটি ছাড়া আর কিছু নয়। তার মানে তারে কবর দিলে তারপরে তার পেট পুরব। কথা ঠিক নি দিবে? আল্লাহ বুঝার তৌফিক দাও। তাইলে হ্যান্ডকাপ পরা অবস্থা কার আইনের কথা বলা লাগবে? সবাই বলেন কার আইন? আপনার ঘরে কার আইন চলে? আপনার ঘরে কি আপনার বিবির আইন চলে না আপনার আইন চলে? কথা বলেন, কথা বলেন। আপনার আইন যদি না চলেন, আপনি তো হরের দিন হেতিরে তালাক দিবেন। কথা ঠিক নি? মাইয়ার হড়ালেয়া বন্ধ করে দিবেন, হোলার হড়ালেয়া বন্ধ করে দিবেন। কারণ কি? এই ঘরে আর আইন চলে না, এই ঘর সুতরাং আমি রাখবো না। কথা কয় টাকা? তা আপনার ঘরে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার আইনি না চলে, আপনি সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে রাখবেন না। আমাদের প্রিন্সিপাল সাহেবের আইন যদি আমরা না মানি, কমান্ড যদি না মানি, প্রিন্সিপালকে আমরা চাকরিতে রাখবে? কথা বলেন এখানে? তাইলে আপনার আন্ডারে যে তারা চাকরি করে, হেতে যদি আপনার আইন না মানে, হেতে রান্না তো আল্লাহর জমিনে থাকিয়া যদি আল্লাহর আইন না মানেন, আল্লাহ আপনার কেমনে ছাড়িয়ে দিব? বুঝো না লাগে? বুঝছেন নাকি? হ্যাঁ, বুঝিলেই। আমাদের দেশের সমস্যা কি জানেন? আমাদের দেশের সমস্যা হলো আল্লাহর ভয়ওয়ালা লোকের অভাব, টাকা পয়সার অভাব নয়। কথা কি সত্য না মিথ্যা? এখন স্লোগান হবে আল্লাহর আইন চাই, কোন? কোরআন সুন্নাহর আইন চাই। কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। কোরআন সুন্নাহর আইন চাই, ফরজগার লোকের শাসন চাই। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই স্লোগানের পক্ষে কারা রাজি? একটু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল হাদিসে ঘরে ঘরে জাল। আলহামদুলিল্লাহ। তাইলে জেলখানার ভিতরে গেল, কার আইনের পক্ষে কথা বলা লাগবে? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তারে হাত পা বান্ধা এখন ফেলে দেবেন বেদায়া ও নেহের পঞ্চম খণ্ড। তখনও বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ ইচ্ছা করলে এখনো বাঁচাতে পারে, পাচ্ছিনি। আজগুনকে আল্লাহ মিস কল না, ডাইরেক্ট কল করলেন। আল্লাহু আকবার। ইয়া নারু, ডাইরেক্ট কল। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিম ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হইলেও সমস্যা, সালামা এয়ার কন্ডিশন হয়ে যাও। কি হয়ে যাও? এর থেকে এয়ার কন্ডিশন আবিষ্কার হয়েছে। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ জান্নাতীদেরকে এমন জান্নাত দিবেন, না থাকবে গরম, না থাকবে ঠান্ডা। সুবহানাল্লাহ। দেখছেন কারবার? আমাদের একজন বিজ্ঞানী আছে, ডক্টর শমশের আলী, দি সায়েন্টিফিক দি এডুকেশন দি হোলি কোরআন। কোরআনের বিজ্ঞানের দিক নিয়ে তিনি আলোচনা করছেন। কোরআনের 700 আয়াত প্রমাণ করছেন যে বিজ্ঞানের তত্ত্বের সাথে হুবহু মিলে যায়। সুবহানাল্লাহ। একেবারেই আপনাদের কাছের একটা উদাহরণ দিই। আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্ট করলে আপনারা প্লাস্টার করার লাগে না। এরকম মোড়া প্লাস্টার করে, তারপরও এক্সরে করলে দেখা যায় কি যায় না। আল্লাহু আকবার। ডিজিটাল এক্সরেটা আবিষ্কার হয়েছে সূরা নামল থেকে। সুবহানাল্লাহ। সূরা নামলের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালামের একটা প্রাণী ছিল, গোয়েন্দার দায়িত্ব পালন করতো, সেটা হলো হুদুদ পাখি। কি পাখি? এই হুদুদ পাখির দায়িত্ব ছিল সে খোঁজ খবর নেওয়া, দূরদেশে কোন রাজা কিভাবে চালায়। আল্লাহু আকবার বলেন না। কোন রাজা শিরিক বেদাতে লিপ্ত আছে তার সন্ধান দেওয়া। এরপরে কোথায় পানির লেয়ার গভীর, কোথায় পানির লেয়ার ভালো আছে সেটার সন্ধান দেওয়া, কোথায় খনিজ সম্পদ লুকিয়ে আছে সেটার সন্ধান দেওয়া। হুদুদ পাখি যখন আকাশের হুদি উড়ে যায়, 6 মাইল মাটির গভীরে কি আছে সে নিজ চোখে দেখতে পায়। এখন মেডিকেল সায়েন্সের গবেষণা, বিজ্ঞানীদের গবেষণা হইল তার চোখের এমন পাওয়ার যেটার মাটির গভীরে কয় মাইল দেখে? 6 মাইল। আল্লাহু আকবার। 6 মাইল সে দেখে। এরপরে তার চোখটাকে পরীক্ষা করলেন, চোখের যে পাওয়ার আছে ওই পাওয়ার দিয়ে ডিজিটাল এক্সরে আবিষ্কার হয়েছে। ইয়াল্লা প্লাস্টার থাকলেও বোঝা যায় যে হেতনের কি, এটার হাতটা কি, এটা লাগছে কি লাগে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই তো আসল না, ঠিক লাগছে। হ্যাঁ, তাহলে কোন কথা কইছিলাম? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসেন আগুনের ভিতরে। আবার যখন তাকে ফেলে দেওয়া হলো, আচ্ছা এবার কোন আগুনের ভিতরে তাকে সে পড়া গেছেনি? কেন পড়া যায় না? কারণ আল্লাহ কে কইছে? তাহলে আগুনের চোখ আছে না নাই? আগুনের যদি চোখ না থাকতো, আগুন নমরুদের জামাটারে পড়াইলো, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম পড়ায় নাই। এই জন্য আমার ভাইরা, রাতের আধারে কেউ যদি আগুন লাগায়, কারো বাড়িতে আগুন দেয়, কিয়ামতের ময়দানে কেউ বলার দরকার হবে না, আগুনে বলে দেবে কে আগুন লাগাইছে। এবার বলেন আগুনের কান আছে না নাই? কান যদি না থাকতো, আল্লাহ অর্ডার দিলেন আরশে আজিম থেকে, সে আগুনের জমিনে থাকে, সে কিভাবে আওয়াজটা পেল? আল্লাহু আকবার বলেন। তাইলে আগুনের কানও আছে, চোখও আছে। জমিনের কান আছে, চোখ আছে। তুহাদ্দিসু আকবারাহা, জমিন বলে দেবে। এই জমিনের মধ্যে যদি বলে, জমিন বলে দেবে, সাক্ষী দেবে। সাক্ষী দিতে হলে চোখে দেখা লাগে, কানে শোনা লাগে। চোখে দেখা লাগে, কানে শোনা লাগে। তাহলে জমিনের চোখ আছে না নাই? এই জন্য জমিনের মধ্যে থাকিয়ে যদি অপরাধ করেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে? জমিনের পথ দিয়ে যদি থাকিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন, তাহলে জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে? আর জমিনের মধ্যে থাকিয়া যদি চালো জালো, আগুন জালো এই স্লোগান দেন, আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে? কে বলেছে অমুক না অমুক আছে বাংলায়? কয় নি ভাই, এটা কনে হয়েছে না? এরকম কোন স্লোগান কোরআন হাদিসে আছে? স্লোগানটা তো ইবাদত, স্লোগানে কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। মুসনাদ আহমদের হাদিস, কবরের পাশে যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, কবর আযাব মাফ করে দেবে কি? হযরত সাদ বিন মুআজ কে যখন কবরে রাখলেন, সবাই চলে গেল। আল্লাহর কয়জন
নবীর কয়েকজন সাহাবী সেখানে দাঁড়ানো। আল্লাহ রাসূল কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম কয় সাব্বানা তাসবিহানা, আমরা জোরে জোরে সুবহানাল্লাহ পড়া শুরু করলাম। এক পর্যায়ে আল্লাহ রাসূল কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম কয় কাব্বারনা তাকবীরান, আমরাও জোরে জোরে আল্লাহু আকবার বলা শুরু করলাম। রাসূল সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম কয় লিমাযা সাব্বারতা ইয়া রাসূলুল্লাহ কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় কেন সুবহানাল্লাহ বললেন, দীর্ঘ সময় কেন আল্লাহু আকবার বললেন? কয় তোমরা দেখো না আমার আল্লাহ দেখাইছে, তোমার ভাইকে যখন কবরে রাখলাম কবরটা এত সংকীর্ণ হয়ে গেল, যখন সুবহানাল্লাহ পড়া শুরু করলাম, যখন আল্লাহু আকবার ধ্বনি দিলাম, কবর ওটা 70 গজ প্রশস্ত হয়ে গেছে। তাইলে আপনি কোন কালো রোডে স্লোগান আছে না নাই? তা তো কালো রোডের পাশে যদি আল্লাহু আকবার স্লোগান দেন, ওই কালো রোডের পাশে যদি কোনো মুর্দার যদি থাকে, কবর যদি আযাব হয়, শুধু আল্লাহু আকবার স্লোগানের কারণে, আল্লাহু আকবার ধ্বনির কারণে কবর আযাব মাফ করে দিবেন কি? তাহলে সে আল্লাহু আকবার স্লোগান দিতে কারা রাজি? একটু হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু চলবে না, চলবে না, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কাইলে তো বাজারে একরকম দোয়ান গরম করিয়ে লিব, বাবুরে হুজুরে তো রাজনীতি পর্যন্ত করছে। কি হুজুর আনছে? রাজনীতি করছে। আচ্ছা আমরা কোন চাই? আমি কোনো দলের বিপক্ষে কইছি নি রে ভাই? হ্যাঁ কইছি, কিন্তু সমালোচনাটা তো ঠিক মতো করিয়ে নেবেন। আল্লাহ আমাদের ভাইদেরকে সহি কথাগুলি বুঝার তৌফিক দাও। তাদের কলিজে যদি আঘাত যায়, আল্লাহ আমি এই কোমল হাতটা ভুলে দিলাম, আল্লাহ যারা তাদের ব্যথাটা দূর হয়ে যায়, কন্যা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকে গেল। এখন ঢুকিয়া কয়, আকাশের দিকে তাকায় বলেন আল্লাহুম্মা আনতা ফিস সামাই ওয়াহিদ, আয় আল্লাহ আকাশে ইবাদত হওয়ার উপযুক্ত তুমি একজন। আল্লাহু আকবার বলেন না? আজ জমিনে তোমার ডাকার মতো আছি আমি একজন। আনা আবুদুকা, সেখান থেকে ঘোষণা করলাম, আগুনের ভিতর থেকে ঘোষণা করলাম তোমার ইবাদত করছি করব, তোমারই গোলামি করছি করব, তোমার হুকুমের পক্ষে আসি থাকবো, তোমার আইনের পক্ষে আসি থাকবো। আগুনের ভিতরে তাইলে জেলখানা গেল আল্লাহ রানীর পক্ষে থাকা লাগবে, হ্যান্ডকাপ পরা থাকলে আল্লাহ রানীর পক্ষে, ফাঁসির কাছে ঝুললো আল্লাহ রানীর পক্ষে থাকা লাগবে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ওয়াদখুলি জান্নাতি ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো। কার দিকে? আপনি কোন দিকে ফিরেন? ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। আপনি কোন দিকে দৌড়ান? ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। আপনি কোন দিকে দৌড়ান? আল্লাহু আকবার। এই যে ছোটবেলায় আমরা গল্প করছেন হেমলিয়নের বাসিওয়ালা, পড়ছেন? কারা কারা পড়ছেন? একটা হাত তুলে দেখে যাই। আলহামদুলিল্লাহ। আহারে হেমলিওয়ালার বাসি বাজা আর পিছনে পিছনে বাচ্চাগুলি যায়, বাচ্চাগুলি যাওয়ার পরে বাচ্চে না জাপ দিছে, ওর কথা কয় না। এখন হেমলিওয়ালার বাসির মতো আপনি তো ছুটছেন, কিন্তু সে কি আপনারে ডুবাই মারবো নাকি বাঁচাইবো এই চিন্তা তো আপনার নাই। এই জন্য হেমলিওয়ালার বাসির মতো বাসিওয়ালার মতো ছুটলে হবে না, বাসির তালে তালে ছুটলে হবে না। সে কি আমার জান্নাতের দিকে ডাকছে না জাহান্নামের দিকে ডাকছে? কথা কি বুঝছেন নি ভাই? কিছু লিডার তো আপনারা জাহান্নামের দিকে লই যায়, আপনার তো খবর নেই। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত নয়। সে কি না? আমার উম্মত না, আমার দল না। তাহলে এক নম্বর কারা রাসূলের উম্মত নয়, রাসূলের দল না। লাইসা মিন্নি লাইসা মিন্না, আমি কত জায়গায় আছে আল্লাহ ভালো জানেন, তো বেশি পড়ার সুযোগ হয় না। আমি প্রায় 50 জায়গাতে আইছি, এইরকম কথা কইছে লাইসা মিন্না লাইসা মিন্নি, সে আমার উম্মত না, আমার দলের না। রাসূল যদি কয় আমার উম্মত না, আমার দলের না, তাহলে আল্লাহ যদি কয় এটা আমার বান্দা না, উভয় আছে নিরি ভাই। কোন কোন ব্যাপারে বলছেন? যারা ছোটদেরকে স্নেহ করে না তারা রাসূলের উম্মত না, রাসূলের দলের না। 2 নম্বর, যারা বড়দেরকে সম্মান করে না তারা রাসূলের উম্মত না, রাসূলের দলের না। এবার আসেন বুঝেন, এবার বুঝেন। কেউ পদে বড়, কেউ পদে বড়, কেউ বয়সে বড়। ছোট পদওয়ালা বড় পদওয়ালার সম্মান করা লাগবে, কথা ঠিক না? ঠিক। আমাদের প্রিন্সিপাল সাহেব তোনার বড় পদ,
বয়সে যদি তিনি কম হয় কিন্তু পদে বড়, ওর কথা কয় না। এই জন্য বড় পদ হওয়ার কারণে তাকে সম্মান করা লাগবে কি লাগবে না? ওনার দায়িত্ব হয়ে গেল, আমরা যারা ওনার আন্ডারে যারা আছি আমাদেরকে তিনি স্নেহ করবেন, আদর করবেন, ঠিক না বা ঠিক? এবার আপনারা বলেন শ্বশুর বড়, শ্বশুর শাশুড়ি বড় না বউ বড়? তাইলে বউর দায়িত্ব হয়ে গেল শ্বশুর শাশুড়িকে কি করা? সম্মান করা। আর শ্বশুর শাশুড়ির দায়িত্ব হইল বউকে আদর করা। সুবহানাল্লাহ। যদি শ্বশুর শাশুড়ি মনে করে আমার কাছে বউ আসে নাই, আরেকটা মেয়ে এসেছে, সুবহানাল্লাহ। আর যদি বউ যদি মনে করে আমি এক মাস ছেড়ে আরেক মায়ের কাছে আসলাম, তাইলে তো আর কোনো ভেজালে নাই। কিন্তু এই ক্ষেত্রে আমরা এক না দুই? দুই। এই যে আর কাছে একজন আইন, এক কাছে আইন একজন ধরেন, এটা দেন আর বুঝে ফেললে কই। এ ধরে মনে করেন এটা একটা গ্লাস, যদি এটা একটা ফ্রিজ, এটা বৌরা তুল হড়ি ভাঙিয়েছে, কারার তুল। এখন হরির বকে আছে না নাই? গ্লাস হড়ি ভাঙি জানলো, ভাঙি যাওয়ার পরে এখন হরি বকে তোর সগুন খাইছ, তোর বার বাই তুমি কোগা আনছ, তোর কথা হতো কয়। হ্যাঁ, এবার ঠিকই নিজের মাইয়া গায়ে গ্লাস গা ভাঙিয়ে লাইছে। এবার মাইয়ারে কয় টেনশন করিস তোর বাপে বাজার তো লই আইব, কি কথা কয় না? তাইলে একই ব্যক্তি নিজের মাইয়ের এক চোখে দেখলো, হরের মাইয়ের আরেক চোখে দেখলো, আছে না নাই? জামাইয়ে মাছও আনছে, এত বড় মাছ, এত বড় কোরাল মাছ, এটারে ডাকনা দিয়ে রাখছে, এটারে জবা করে না, ফুটে না, এরে মাঝে সাজাবি, এরে ছোড়বি, এদিকে কি আগে আল্লাহ বিলিস আর এক সান কইলা জামাই সা কত বড় মাছ, কত বড়, সুবহানাল্লাহ। এবার ঠিক নিজের হোলাগা আরেকজনের বাড়িতে গেছে, আর হাতের হোর বাড়িতে গেছে, বেড়ি শুনছে হোলা যাইবার সময় বড় কাতল মাছও লই গেছে। এবার হোলার লাগে 6 মাস কথা কয় না, ঠিক নি? কি আপনার হোলাগার তো হাতারা সান কইলে জামাই কেউ ওর কথা কয় না কা? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নয়, আমার দলের না। নাউজুবিল্লাহ কোন। 3 নম্বর, যারা সৎ কাজের আদেশ দেয় না, সে আমার উম্মত না, আমার দলের না। 4 নম্বর, যারা মন্দ কাজে নিষেধ করে না, তারা আমার উম্মত নয়, আমার দলের না। তিরমিজি শরীফে 1921 নম্বর হাদিস, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাহলে ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় কাজে নিষেধ করা লাগবে। তাহলে যারা অন্যায় কাজে নিষেধ করে না, তারা যদি রাসূলের উম্মত না হয়, রাসূলের দলের না হয়, যতই কি কাজে এক কোয়াল দাগ হালায়, কোয়ালের মধ্যে দাগ হালায়, লাভ হবে না। অন্যায় কাজে নিষেধ করা লাগবে। অন্যায় কাজে কি করা লাগবে? এরপরে 5 নম্বর, যারা আলেমের কদর বোঝে না, সম্মান বোঝে না, হক আদায় করে না, যারা আলেমের হক আদায় করে না, আলেমের কদর বুঝে না, তারাও আমার উম্মত না, আমার দলের না। আলেমের হক আদায় করা লাগবে, সম্মান করা লাগবে। আনজিলিন নাস বিকদ্রি মানাজিলিহিম, যে যে পাওয়া পদ, যে যে মর্যাদা পাওয়ার উপযুক্ত, তাকে সে মর্যাদা দেওয়া লাগবে। এই যে আমি এক নাম কইতেন না, আমি এক জায়গায় একটা মসজিদ, নোয়াখালীতে একটা মসজিদ উদ্বোধন করতে গেলাম। অলরেডি ইউটিউবে এটার আলোচনা কয়েকটা 10-12টা চ্যানেল আছে, সব চ্যানেলের মধ্যে কি কাছে ওয়াজটা আছে, মসজিদটা সিনারিও আছে। আমি বাথরুমে গেছি, মনে করছি যে বাথরুমে হুতিতে হয়, এত সুন্দর। 3 কোটি টাকা ব্যয় একটা মসজিদ করলো। এরপরে এক পর্যায়ে জানলাম ইমামের বেতন কত। মসজিদ হলো 3 কোটি, ইমামের বেতন হলো হাঁস ক1000। নিলিলে হরেন নকেন আর এখন টেনশন করিয়েন না, হুজুরের বেতন বাড়াই দিব। কত বাড়াইবেন? 1000 টাকা বাড়াই দিব। তাইলে আল্লাহ নবী কইছে কি কয়? আল্লাহ নবী কয় ওয়ালামি ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমের হক আদায় করে না, আলেমকে সম্মান করা লাগবে। আনজিলিন নাস বিকদ্রি মানাজিলিহিম, যে যে মর্যাদা পাওয়ার উপযুক্ত, তারা সেই মর্যাদা দেওয়া লাগবে। কিন্তু দুর্ভাগ্য হইল এটা নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ জাতির হাদায়াত দান করো। এরপরে 6 নম্বর, চিন্তাইকারী। আচ্ছা আপনার কোন আলেমের হকটা কি? আলেমরা সম্মান করবেন, আলেমের কথা মনোযোগ সহকারে শুনবেন। কোন আলেমান মুতাআল্লিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেম কি কি বলে সেটা শুনে আমল করো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। 4টার কোনটা যদি না হও, ওয়ালা তাকুন খামেসা, তো 5মটা হই না, তাহলে তোমার ধ্বংস ছাড়া উপায় নাই।
আমি বাইহাকি শরীফে একটা হাদিস দেখলাম, হাসর ময়দানে দুইজনরে ডাকবে, একজন পাবলিককে বলবে উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে ঢুকে যাও। আলেমকে বলবে উসবুত, তুমি দাঁড়িয়ে যাও। আলেম টেনশনে পড়ে যাবে, আহারে আর কথা ওয়াজ নসিহত দুনিয়াতে আমল করলো, আমল করে হাতে রেখো জান্নাতে যাইতো, আর কেউ খাড়াই বেল্লাই, আহা টেনশনে পড়ে যাবে। আল্লাহ তখন বলবে লা তাখাফ ওয়া লা তাহজান ওয়া আলিমে দ্বীন ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার কোনো ভয় নেই, টেনশন নাই। হাত্তা তাশফা বিমা আহসানতা তাবাহুম, তুমি যে ইলম শিখলা, আমল করলা, ইলমটা প্রচার করলা, আজকে একা একা যাইও না, সবাইকে নিয়ে জান্নাতে চলে যাও। যতজন মনে চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। আলেম কতজন নেবে? যে আলেমের যত এলেম আমল, সে এলেম আর আমল অনুযায়ী তত বেশি নিতে পারবে। একজন হাফেজে কোরআন, হেফজও আছে, আমল আছে, সে 10 জন নিতে পারবে। একজন শহীদ 70 জন, কয়জন? আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাল শুহাদা। শহীদের রুল নম্বর হইল 2, আলেমের রুল নম্বর না, শহীদের রুল নম্বর হইল 3, আলেমের রুল নম্বর হইল 2। 2 যদি 3 যদি 70 জন হয়, 2 কম পাইব না বেশি? তাইলে আলেম 70 বেশি যদি নিজে জান্নাতে যেতে পারে, লোককে সুপারিশ করে নিতে পারবে। অন্য দেশের লিডার কজন হারব? কথা কয় না, কার হারবনি ওর কথা অত কয় না। তাইলে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, বলেন আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে। 6 নম্বর, যারা চিন্তায় করে, কি করে? চিন্তায় করে, তারা রাসূলের উম্মত নয়। 4332 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ। আন জাবের কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা আলাল মুনতাহিব কাতুন ওয়া মান ইনতাহবা নহবাতান মাশহুরাতান ফালাইসা মিন্না। মানুষের সয়ে প্রকাশ্য চিন্তায় করে, টিয়া চিন্তায় করে, ব্যাগ চিন্তায় করে, আছে না নাই? রায় চিন্তা করে, আছে না নাই? কষে আমার উম্মত না, আমার দলের না। এতে মাইত্যা হিরব গা মারিয়ে লাইছে 100 গা, আছে নি কাগা? ওর কথা অত কয় না। হাসরের ময়দানে একটা মাইত্যের বুঝে হাতে 100 গা মাইলো, 99 জনকে নেকি দিয়ে দেওয়া লাগবে। কাকা ধরা খাইছে। কাকা কি খাইছে? এরপরে 7 নম্বর, যারা আমানতের কসম খায়, তারা আমার উম্মত না, আমার দলের না। আন বুরাইদা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হালাফা বিল আমানা ফালাইসা মিন্না। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, 3253 নম্বর হাদিস। যে আমানতের কসম খায়, সে আমার উম্মত না, আমার দলের না। এটা ইহুদি খ্রিস্টানরা আমানতের কসম খায়। কি কসম? ইহুদি খ্রিস্টানরা কিসের কসম খায়? আমানতের কসম খায়। এই জন্য আমাদের কোনো মুসলমান এটা আমানতের কসম খেতে পারবে না। 8 নম্বর, যে বাক্য গণনা করে, সে আমার উম্মত না, আমার দলের না। 9 নম্বর, সগলখোর যাতে বেজাল লাগায়, এতের কথা হেতের কাছে কই বেজাল লাগায়, হেতে আমার উম্মত না, আমার দলের না। 10 নম্বর, যাতে হিংসা করে, কি করে? হিংসু করে, কহরের উঠে না বা এটা নিয়ে শৈল্য হারায়, ওর কথা হতো বুঝেন। ওরে মানুষের হল নাকি, এর তোরা কি আর ওর কথা কয় নি হরের উঠে না বা এটা নিয়ে শৈল্য হারায়, হাতের টেনশন বাজি গেছে, এত টুবিকা, এত বড় কাকা, এটা হিংসা নয়, ওর কথা কয় না। এটা হিংসা ন কি, এত টুবিকা, এত বড় কাকা, এতটা হিংসা। তাইলে এরা রাসূলের উম্মত না, রাসূলের দলের না। আন আব্দুল্লাহ বিন ইউসুফ আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা মিন্নি যু হাসাদিন ওয়ালা নামিমা ওয়ালা কাহানা ওয়ালা আন মিনহু সুম্মা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। কথা কি বুঝা যায়? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এখানে প্রধান মেহমান যিনি ওস্তাদুল আসাদ, আর সম্মানিত ওস্তাদ, আর কোনো হুঁজিয়ারটা নাই। ওনার থেকে শিখা বা আরো আমার ওস্তাদ আরো যারা আছে ওনাদের থেকে শিখি 2-4 কই, আসলে হুঁজিয়ারটা নাই। আলহামদুলিল্লাহ, সে শাইখুল হাদিস মুফাসসির কোরআন আল্লামা আলহাজ ইসমাইল সাহেব বারাকাতুল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ। উনি চলে আসলে আমি কি করে দিব, ছেড়ে দিব। আমরা এই কয়েক মিনিট সময় দিচ্ছি না, হারবেন তো কেন? ওই জমি যদি বড্ড হয় তাহলে হাত লাখ ওষা দেন লাগে, ঠিক নি? 50 প্রকার লোকের ব্যাপারে কইছে এরা আমার উম্মত না, আমার দলে না। 11 নম্বর, যে নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, কি নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, ইমানদারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, সে আমার উম্মত নয়।
মান হামালা আলাইনা সালাম ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, যে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার উম্মত না, আমার দলের না। নাউজুবিল্লাহ করতেন না? তাইলে শাপলা চত্বর যে এই যে এইভাবে ধরছে, এটা মুসলমানের বিরুদ্ধে যায় না, আলেমের বিরুদ্ধে যায় না, কথা তো কয় হেতে করে কইছে নবী হে আমার উম্মত না, আমার দলের না। নাউজুবিল্লাহ কন, আল্লাহ হেদায়েত দান করুক। মান আশারাইলা কি বিহাদিদিন, ক কিচ্ছু না, লোহা কান্দি দিয়েছে নেন, এ তোরে দেয়াবো, তোরে শেষ করিলাম, শুধু লোহার একটা টুকরা দেয়, এইভাবে দেখাইছে। আল্লাহ নবী ক ফাইনাল মালাইকাতা লানুহু, তারে ফেরেশতারা লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ কোন। এরপরে 12 নম্বর, মান গাসানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়, যে সিটিংবাজি করে সে আমার উম্মত নয়, যে দুঃখাবাজি করে সে আমার উম্মত নয়, যে মালের মধ্যে ভেজাল দেয় সে আমার উম্মত না। 1 নম্বর 2 নম্বর বিষয় বেঁচে আছে না নাই? কথাও তো কয় না। আপনাদের এক ক্লাস পুরে নাই আসেনি? 1 নম্বরের লগে 2 নম্বর মিশাই, হ্যাঁ, খায় গ্লাস কাপ, খাবা গ্লাস কাপ, হিয়ারের উৎকই খাবা আছে না নাই? মান গাসানা ফালাইসা মিন্না, ওর কথা কয় না। বেসে বসির ব্যস্ত, হিয়ারের গরুর গোস্ত আছে না নাই? মান গাসানা ফালাইসা মিন্না, গার উম্মত ন। এরপরে হল বালা বালা গুণ ওষুধ উপরে হসা গুণ নিচে আছে না নাই? মান গাসানা ফালাইসা মিন্না, এটা হলো সিটিং বাজি, এ আমার উম্মত না, আমার দলের না। নাউজুবিল্লাহ কয় না? এরপরে মাইয়ের বড়টা দেওয়া যাবে হাই হিল পরে আছে না নাই? ওর কথা কয় না। এটা প্রতারণা কি না? তাহলে সে যে মাইয়া নিজের বড় দেয় বেল্লা বলি এভাবে হাই হিল পরি হচ্ছে, মান গাসানা ফালাইসা মিন্না, সে আমার উম্মত না, আমার দলের না। নাউজুবিল্লাহ কয়। মাইয়া হইছে কালা, একেবারে সাদা দেয় বেল্লা, বিউটি পার্লারে যায়, আছে না নাই? মান গাসানা ফালাইসা মিন্না, ইকে তার উম্মত না। নাউজুবিল্লাহ কয়। কি ও কাকা আসেনি? ও কাকা আল্লাহ নবী বাজারে গেছে, বাজারে যায়, ধানের ভিতরে দিছে হাত ভরি। ধানের ভিতরে কি দিছে? দেয় দে ভিতরি গুণ হইলো ভিজা, উপর গুণ হইলো শুকনা। কি ও ঘটনা কি? কয়েকখান আগে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হইলে তুই ভিজা গুণ নিচে কা, হুনা গুণ শেখা কমাইছে কিন্তু লোক। আল্লাহ নবী ক মান গাসানা ফালাইসা মিন্না, উপরে দিয়ে 100 শুকনা, নিচে দিয়ে 100 ভিজা, তুই তো আর উম্মত, তোমার আমার উম্মত থেকে তোমার নামটা কাটা গেছে। নাউজুবিল্লাহ কইতো না? এ কারবার আসেনি কাকা? অবশ্যই 1 ক্লাস ফুল নাই না, আমরা নাই কন, কারণ যেন চলন লাগবে তো। বাঙালির মায়ের খোদার আর কিবা আন্দার কিবার হওয়ার কথা ঠিক নি? আন্দারকে কি লেবে দেখবেন আর ছাড়বনি, কথা কি ঠিক নি? ওর মা গো, প্যাকেটের মধ্যে লাগে যান বিস্কুট ধরে না, কথা ঠিক নি? লাগে যান সনাসুর ধরে না, এইভাবে হুলি রয়েছে, আসে না নাই? প্যাকেট খুললে কি ওর কথা কন? মান গাসানা ফালাইসা মিন্না, এটা তার উম্মত না, আমার দলের না। দেখছেন ওয়াজ আমরা কিভাবে ফিট করি, খেয়াল করছেন? ওয়াজটা আমরা কিভাবে ফিট করি, খেয়াল করছেন? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে 13 নম্বর হলো যাতে যে নারী পুরুষের বেশ ধারণ করে সে আমার উম্মত না, আমার দলের না। 14 নম্বর হলো যে নারী পুরুষের বেশ ধারণ করে সে আমার উম্মত না, আমার দলের না। লাইসা মিন্না মান তাশাব্বা বিরিজাল মিনান নিসা ওয়ালা মান তাশাব্বা বিনান নিসা মিনার রিজাল। মুসনাদ আহমদের হাদিস আছে না নাই? ওরে মাইয়া, বাবা বাইকে প্যান্ট পরে, মাইয়াও প্যান্ট পরে, বাইকে শার্ট হরে, মাইয়াও শার্ট হরে, আছে না নাই? বাইকে যে সাইজে চুলরা, মাইয়াও সেই সাইজে চুলরা, আছে না নাই? কি রে ঘটনা কি? বইনে 3 পিস হরে, হেতো 3 পিস হরে, আছে না নাই? ওরে হেতে 3 পিস, হেতরা হাইজামা হাইজাবি, আবার এর মেকান, আছে না নাই? ওর কথা কয় না, সিটিংই না, কথা ঠিক নি? নবীর উম্মত নয়, নবীর উম্মত। এরপরে 15 নম্বর যে গালে চড় মারে, শোকে চড় মারে, সে আমার উম্মত নয়। 16 নম্বর যে জামা কাপড় ছিঁড়ে ফেড়ে, শোকের মধ্যে জামা কাপড় ছিঁড়ে, ওই যে ইয়ারা সিয়ারা আসেনি, রক্তাক্ত করে, সে আমার উম্মত, আমার দলের না। ওমান দাবি দাওয়াতিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, যে জাহিলিয়াতের দিকে তাকে, মানুষের তৈরি করা আইনের দিকে তাকে, বেদাতের দিকে তাকে, সে আমার উম্মত, আমার দলের না। অন্য হাদিসে বলছেন ওমান দাবি দাওয়াতিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়াইন সামা সাল্লাল্লাহু আলাইহি মুসলিম। কেউ যদি মানুষের আইন তৈরি করা আইনের দিকে তাকে ডাকে, বেদাতের দিকে ডাকে, শিরিকের দিকে ডাকে, যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফে রোজা রাখে, তারপরে নিজের মুসলমান বলে দাবি করে, তারপরে সে আমার উম্মত না, আমার দলের না। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামের লায়কি হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। 18 নম্বর যাতে স্বজন ফিতি করে, কি ফিতি? স্বজন ফিতি করে।
এরপরে পক্ষপাতিত্ব করে, কষে আমার উম্মত নয়। 19 নম্বর, যে স্বজন প্রীতির জন্য যুদ্ধ করে সে আমার উম্মত না, আমার দলের না। 20 নম্বর হলো যে সাম্প্রদায়িকতার প্রতি সাম্প্রদায়িকতার উপর মৃত্যুবরণ করে সে আমার উম্মত নয়। ওমান দা ক্বালা লাইসা মিন্না মান দা ইলা সাবিয়া, কষে আমার উম্মত নয় যে পক্ষপাতিত্ব করে। কি করে? পক্ষপাতিত্ব নিয়োগ করে। তাহলে পক্ষপাতিত্ব নিয়োগ দিলে হ্যাঁ তো রাসূলের উম্মত, রাসূলের দলের না। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস আছে, কেউ যদি পক্ষপাতমূলক নিয়োগ দেয় তার ফরজ নফল কিছুই কবুল হবে না। এই জন্য কয়ে যদি ইমাম নিয়োগ করতে আমার তাকে আমি আগে কই সিলেকশন আসেনি, যদি সিলেকশন থাকে লই এলেন, কি কথা লই এলেন, তবে আমি পরীক্ষা নেওয়ার পরে তার ভাগ্যে যে পরীক্ষা আইব এটা যদি হাতে হারে হাতে জিতবো, নাইলে হাতে জিততো না, কারণ আমি আসলে এই হাদিসটা হচ্ছি। এরপরে আমার ভাইরা 21 নম্বর, লাইসা মিন্না মান তাসাবাবি গায়রিনা, যারা রাসূলের সাথে সাদৃশ্য রাখে না, যারা বিজেতির সাথে সাদৃশ্য রাখে কথায় কাজে পোশাকে আশাকে আসে না, নেই তারা রাসূলের উম্মত, রাসূলের দলে না। লা ইলাহা